এই জুলাই বিপ্লব নিয়ে আমরা অনেক বয়ান শুনতে পাই। অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক রাজনৈতিক দল নিজেদেরকে জাহির করে মাস্টার মাইন্ড হিসাবে, হিরো হিসাবে। কিন্তু আমরা বিশ্বাস করি এই জুলাই বিপ্লব ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এই জুলাই বিপ্লবে মূল নেতা ছিল, মূল হিরো ছিল আমাদের শহীদরা। শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম রায় ছিল এই বিপ্লবে আমাদের মাস্টার মাইন্ড। এই শহীদদের কথা যেন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং এই শহীদ পরিবারের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যেন সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই বিপ্লব যখন হচ্ছিল, সেই বিপ্লবের শুরু থেকে একদম শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাকে কিছু কাজ করার সুযোগ দিয়েছে। বিপ্লবের কঠিন সময়ে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করছিল, যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাচ্ছিলাম, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম, যখন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ইউনিটের সামনে আমার আহত বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সেই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটের সামনে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছিল। সেই সময়ে, সেই কঠিন সময়ে আমাদের এই ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য ঢাকা মহানগর বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল। আজকের যিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির, জননেতা নুরুল ইসলাম বুলবুল ভাই সেদিন আমাদেরকে সহযোগিতা করেছিল। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সার্বিকভাবে আমাদের খোঁজ খবর নিয়েছিল, এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, দেলোয়ার হোসেন সাইদি ভাই আমাদের সার্বিকভাবে কোন হাসপাতালে যাবে, কোন ইমার্জেন্সি ইউনিটে তাদেরকে রাখবো, এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু আমাদেরকে ম্যানেজ করে দিয়েছিল। সেই ইতিহাসের কথা আমাদেরকে জানতে হবে, আমাদের এই অবদানের কথা আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। এবং একই সাথে যখন হামলা হলো, হামলার পরে সবাই আতঙ্কিত হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে গেল, তখন সবাই আশা ছেড়ে দিল। তখন আমাদেরকে আবার নতুন ভাবে আশা জাগিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। সেদিন বলেছিল ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, সবাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটে যান, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং 15ই জুলাই সন্ধ্যায় আমরা চাঙ্কারপুলে একত্রিত হয়েছিলাম, এবং পরবর্তী দিন 16ই জুলাই আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। এবং সে আলোকে 16ই জুলাই শহীদ মিনারে যে গণজাগরণ দেখতে পেয়েছিলেন, সেই গণজাগরণের পিছনে আমাদের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং মুক্তিকামী ছাত্র জনতার অনবদ্য অবদান ছিল। এবং এই পুরো সময় জুড়ে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, সেই সময় জুড়ে আমাদের শহীদরা তারা সাহসিকতার সাথে তাদের জীবন উৎসর্গ করে আমাদের এই বিপ্লবটাকে সফলতার ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এবং আজকে আমাদের শহীদ আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যারা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিল তারা এই রাষ্ট্র সংস্কারের কাজ করবে, কিন্তু আমরা হতাশ হয়েছি। তারা সেই আগের ফ্যাসিবাদী ব্যবস্থা রেখে দেওয়ার জন্য বিভিন্ন জনের সাথে তারা আতাত করেছিল, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে।